আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি মিডল স্টার্ন ফেমাস একটি ডিশ শাকসুকা তৈরি করে দেখাবো। প্রথমে আমি একটি প্যানে তেলের মধ্যে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ সটে করে নিচ্ছি। এরপর এখানে খুব অল্প পরিমাণে রসুন পেস্ট কিংবা রসুন কুচি অ্যাড করতে হবে। এবার এখানে টমেটো কিউব করে কেটে অ্যাড করব। আমি এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি। এবার খুব ভালো মতো মিক্স করতে হবে। একটু ধৈর্য নিয়ে আমি আজকে যেভাবে করছি সেভাবে যদি তৈরি করতে পারেন তাহলে বেস্ট একটা রেজাল্ট পাবেন। টমেটোগুলো যখন অনেকটাই সফট হয়ে আসবে তখন এখানে লবণ অ্যাড করে দিচ্ছি। এবার আবার কিছুক্ষণ ভাজার পালা। এবার এখানে ক্যাপসিকাম অ্যাড করতে হবে। আমার কাছে গ্রিন ক্যাপসিকাম ছিল, আমি সেটি অ্যাড করেছি। আপনাদের কাছে যদি ইয়েলো কিংবা রেড কালার থাকে সেটাও সাথে দিতে পারেন। এবার আবার সুন্দর মতো মিক্সিংয়ের পালা। কিছুটা সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে কাজটি করতে হবে। আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম ডিমের শাকসুকা তৈরি করছি। আমি যখন রেসিপিটি দেখি আমার কাছে কিন্তু মনে হয়েছে এর চেয়ে বেস্ট আর হয় না কিছু। হালকা একটু পানি অ্যাড করে দেব। এবার 2-3 মিনিট এভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু কয়েকবার পানি দিয়ে কষানোর প্রয়োজন নেই, জাস্ট একবার পানি দিয়ে একটুখানি কষিয়ে নেবেন। এই পর্যায়ে এখানে গুঁড়ো মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, খানিকটা ধনে গুঁড়ো দিচ্ছি, খানিকটা জিরে গুঁড়ো দিচ্ছি। এবার আবার খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পালা। মশলা, লবণ এগুলো কিন্তু সম্পূর্ণ স্বাদ মতো দেবেন। এই পর্যায়ে আমি এখানে খানিকটা কাশ্মীরি রেড চিলি দিচ্ছি। কেউ চাইলে গুঁড়ো মরিচ অ্যাড করতে পারেন। যে যেমন ঝাল পছন্দ করেন সে সেভাবে অ্যাড করবেন, যেহেতু এই রান্নাটিতে কাঁচা মরিচের ঝাল তেমন একটা ইউজ করা হয় না। এবার ঢেকে আমি এখানে 3 থেকে 4 মিনিট ওয়েট করব। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকা সরিয়ে দিয়ে আবার একটু সুন্দর মতো মিক্স করে নেব। মোট কথা টমেটো, ক্যাপসিকাম এই সব কিছু একদম সুন্দর মতো মেল্ট হয়ে যেতে হবে। যদি দেখেন কোনো টমেটো গোটা রয়ে গেছে সেগুলোকে অবশ্যই চামচ দিয়ে আপনাদের একদম ভালো মতো গলিয়ে নিতে হবে। আমারটা হয়ে গেছে। শাকসুকা তৈরি করতে কিন্তু কেউ সরষের তেল ইউজ করবেন না। এখানে সূর্যমুখী তেল কিংবা সয়াবিন তেল যেটা ইচ্ছে ইউজ করতে পারেন। মশলাগুলো খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি 4টা ডিম দেবো। চারপাশে সুন্দর করে একটু জায়গা করে নিয়েছি। এবার এই জায়গার মধ্যে আমি একে একে সবগুলো ডিম দিয়ে দিচ্ছি। আমি 4টা ডিম দিচ্ছি, আপনারা কেউ চাইলে 3টা ডিম দিতে পারেন, কেউ চাইলে 2টো ডিম দিতে পারেন এবং সেই অনুযায়ী মশলা ব্যবহার করতে হবে। এবার ডিমের উপর আমি খানিকটা লবণ ছিটিয়ে দিচ্ছি এবং গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিলে খুব দারুণ একটা স্মেল আসে। এবার আমি 4টা কাঁচামরিচ নিয়ে চারপাশে দিয়ে দিচ্ছি। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবেই দিতে হবে। এবার আমি এটাকে ঢেকে দেব। ঢেকে আমি 4 থেকে 5 মিনিট রান্না করব। এবার ঢাকনা সরিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেছে। এবার আমি এখানে ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। ধনেপাতা দিয়ে আমি আবার এখানে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। ধনেপাতা দিলে দারুণ একটা ফ্লেভার আসে, যেটি আপনার খাওয়ার আগ্রহকে কিন্তু আরো বাড়িয়ে দেবে। এবার আমি 4টি ডিমকে চারপাশ থেকে এভাবে পিসেস করে নিচ্ছি। আমি এখনই একটা তুলে খাবো। আমার কাছে কিন্তু ভীষণ লোভনীয় লেগেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এই যে আমার আজকের ডিমের শাকসুকার ফাইনাল লুক। কেমন লাগলো জানাবেন সবাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।